নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো করলার পকোড়া, তাও আবার কাসুন্দি দিয়ে। কিভাবে করেছি আমি সবটাই আপনাদের দেখিয়ে দেব। একটু অন্য ধরনের বলেই আমি আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি। অনেক কিছু উপকরণ লাগে না, খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়। আর গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় তো দুর্দান্ত লাগে। করলা তো অনেকেরই অপ্রিয়, এটা প্রিয় হবে। দেখে নিন তাহলে কিভাবে করেছি। করলাগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে সামান্য একটু নুন দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, যাতে করলার তেতো ভাবটা একটু চলে যায়। তারপরে ভালো করে জলটাকে ফেলে দিয়ে আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম যেটা খুব একটু অন্য রকমের, সেটা হলো কাসুন্দি। কাসুন্দি দিয়েছি বলে স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে বেশি কিছু লাগেনি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগলো ধনে গুঁড়ো আর কাসুন্দি। এবার আমি বেসনটা তৈরি করে নিচ্ছি, একটা ব্যাটার। সেটা হলো বেসনের মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প একটু তেল, স্বাদ মতো নুন, আর দিলাম খাবার সোডা সামান্য পরিমাণে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। খুব গাঢ় হবে না, খুব পাতলা হবে না। এবারে আমার সুবিধার জন্য আমি গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি, যাতে আমি ডুবাতে পারি। দেখুন, খুব সুবিধা হয়। আপনি বাটিতে এই জিনিসটা করতে পারবেন না। আপনি যদি গ্লাসের মধ্যে এই ব্যাটারটা ঢেলে তার মধ্যে দিয়ে এইটা ডুবিয়ে ডুবিয়ে ভাজেন, তাহলে খুব সুবিধা হবে আপনার। এবারে আমি ভেজে তুলে নিলাম। দেখুন, আমার তৈরি হয়ে গেছে করলার পকোড়া। তার সঙ্গে আমি লঙ্কারও পকোড়া করেছিলাম। লঙ্কার মধ্যে কিচ্ছু দিনই লঙ্কাটাকে চিড়ে নিয়েছি আর কাসুন্দি লাগিয়ে দিয়েছিলাম তার সঙ্গে একটু। ব্যাস, আমি লঙ্কারও পকোড়া করে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারাও করে দেখবেন কেমন। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।